ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় পরীক্ষিতের কলির দমন সম্পর্কে। হস্তিনাপুরের রাজা ছিলেন পরীক্ষিত। পরীক্ষিত একবার গঙ্গা তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং কলিকে উচ্ছেদ করার জন্য অসংখ্য সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছিলেন। বহু পথ অতিক্রম করার পর সরস্বতী নদীর তীরে দেখলেন রাজবেশ ধারণ করে এক শূদ্র একটি বৃষ ও অশ্রুনেত্রী নামক নাভিকে নির্দয়ভাবে প্রহার করছে। এই রাজবেশধারী শূদ্র হলেন কলি। বৃষ স্বয়ং ধর্ম এবং গাভীটি হচ্ছে ধরিত্রী। বৃষরূপী ধর্মের 4টি পথ ছিল, সেগুলো হলো তপস্যা, শৌচ, দয়া ও সত্য। এদের মধ্যে পূর্বেই 3টি পদ নষ্ট হয়েছে। সত্যরূপ চতুর্থ পথটি কলিকালে এখনও আছে, তাকেও এই কলি বিনাশ করতে উদ্যত। গৌরূপ ধারিণী পৃথিবী শ্রীকৃষ্ণ কর্তৃক পরিত্যক্তা হয়ে কলির উৎপীড়নে অশ্রুমোচন করছেন। পরীক্ষিত এই রহস্যের বিষয় অবগত হয়ে কলিকে বধ করতে উদ্যত হলে কলি প্রাণ ভয়ে মহারাজের চরণে পতিত হলেন। কলি বললেন, মহারাজ, যেখানে আমি নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে বাস করতে পারি এমন স্থান আমাকে দিন। তবে আমার রাজত্বে পুণ্যকর্মের সংকল্প করলেই তাতে পুণ্য সঞ্চয় হবে, কিন্তু মনে মনে পাপ চিন্তা করলেও তাতে কিছুমাত্র পাপ হবে না। পাপ চিন্তা কর্মে পরিণত করলে তবে পাপ হয়। কলির এই মহৎ গুণ থাকার জন্য পরীক্ষিত তাকে বিনাশ না করে দয়াবশত 5টি স্থানে বাস করতে বললেন: পাশা ক্রীড়া, মদ্যপান, পরস্ত্রী গমন, প্রাণীহিংসা, সুবর্ণ, অধর্মের আকার আর লোভ লালসার মূল এই পঞ্চবিধ স্থান অধিকার করে কলি তখন আনন্দে বাস করতে লাগল। তবে কৃষ্ণের মানব লীলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলি পৃথিবীতে প্রবেশ করে। কিন্তু যতদিন মহারাজ পরীক্ষিত রাজ্য শাসন করছিলেন ততদিন পৃথিবীতে তিনি নিজ প্রভাব বিস্তার করতে পারেননি। পরীক্ষিত এভাবেই কলিকে 5টি স্থান দান করেছিলেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না। আপনার কি মনে হয় এই 5টি স্থান আমাদের জন্য কি ভালো হতে পারে? অবশ্যই জানাবেন। জয় শ্রী গণেশ।